বন্ধুগণ, তাইলে নবীজি সোনার মানুষ বানাইছিল কয় বছরে? আর আমরা পারলাম না স্বাধীন বাংলাদেশে 55 বছর। আমাদের দোষটা কি? আমি এই গত হজে গেছিলাম। হজে যাওয়ার পরে আমি একটা ফাস্ট ফুডের দোকানে স্ন্যাক বারে আমি গিয়া ঢুকছি, কিছু চা খাবো একটু। তখন দেখলাম যে একটা সৌদি আরবের পরিবার আইসা এখানে দাঁড়াইছে, ছোট্ট একটা বাচ্চা, 5 থেকে 6 বছর। আমি চিন্তা করলাম যে এই 5 থেকে 6 বছরের বাচ্চারা আস্তে করে দাঁড়াইছে। ও বললো কোক খাবো। ওর একটা ক্যান দেওয়া হলো, আমাদের দেশের মতো বোতল নাই ওখানে, ক্যান, টিনের কৌটা, এটার ভিতরে থাকে। ও খাইছে, ডক 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 করে খাইছে। আমি চাইয়া বেশি যে এত বড় একটা শহর, একটা ময়লা পাওয়া যায় না, কারণটা কি? এটার কি কারণ? তারপরে দেখলাম এই ছোট বাচ্চারা 5-6 বছর বয়সের যে তা করছে কি, তা কোকটা খাইয়া এই ক্যান্ডারে কই ফালাবে খুঁজতে আছে। এটা কিন্তু ধরে রাখছে হাতে, চতুর্দিকে তাকাইতে আছে। তারপরে দেখো অনেক দূরে একটা ডাস্টবিন, সে করছে যে হাইটা তার আব্বা আম্মার একা দাঁড় করাইয়া সে হাইটা ওই ডাস্টবিনের কাছে গেছে, গিয়া ক্যান্ডা ফালাইয়া তারপরে আসছে। আমি মনে মনে বললাম তারা আগাবে না, আমরা আগাবো, খাইয়েই যদি হালাই যাবো। কালকে শুরু করছে ঘরটা, এবারে পানের পিক ফালাইয়া এটা একটা মানচিত্র বানাই নিছে। ও আমরা খারাসের দল কহে না, এই খারাসের দল আগাইব কেমনে? ওই ছোট্ট বাচ্চাটা শিখে গেছে কোক খাওয়ার পরে ক্যানটা যেখানে সেখানে ফালানো যায় না। আর আমার বুড়া বেশে শিক্ষা লাইছে বিড়ি খাইয়া ঘরটারে আন্দাজ করে লাইছে। বিড়ি ওই হুজুরে সারে হুজুরে গেছিল বিড়ির কি তা না, আপনি এখনো দেখতে পাচ্ছেন আপনি বিড়ির ইয়া, হ্যাঁ, করছে কি বাড়া, একটু বিবেক বিবেচনা নাই। তোমার ঘরটা তুমি ছাইয়া রাখবে না, তোমার গ্রামটা তুমি ছাইয়া রাখবে না, তোমার বাজারটা তুমি পরিষ্কার রাখবে না। তুমি খাইয়ে ঢিল মেরে চকলেটের প্যাকেটটা ফেলাও, চিপসের প্যাকেটটা ফেলাও, খালটা ভরে যাইতেছে, পানি যাইতেছে না, বন্যা হচ্ছে। এই বিবেক তোমার কে দেবে? কে শিখাবে তোমার? আম্মা কে শিখাবে? এই জন্য যদি দেশটাকে বদলাতে হয় সবার আগে নিজেকে বদলে নিতে হবে, ঠিক কিনা? এই শিক্ষা মুস্তাক প্রয়োজন, এই শিক্ষা স্বয়ং নবীজি, ঠিক কিনা?